সবাই কি দেখতে পান একটু বলেন। ওকে, তো এখানে একটু ওকে একটু কথা শুনেন। তো আমরা হচ্ছে আজকে প্র্যাকটিস করব, যে ক্লাসগুলো করেছি সেখান থেকে প্র্যাকটিস করব। তো এইখানে একটু লক্ষ্য করুন, দেখেন যদি আমরা প্যাসেজটা পড়ি, যে একটু কথা শুনেন, কথা বলেন না, হয়তো বা দেখতে পাবেন, সবাই পাচ্ছে মানে আপনিও পাবেন, হয় আপনার ওখানে সমস্যা। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান। সো এখানে হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ওই যে ব্যতিক্রম যেটা ছিল সেটা ইউ এর মতো উচ্চারণ, যার কারণে কিন্তু এখানে কি বসানো হয়েছে, আর্টিকেল এ বসানো হয়েছে। অ্যাজ হি ইজ ড্যাশ ইংলিশম্যান, অ্যাজ যেহেতু হি ইজ ড্যাশ ইংলিশম্যান, যেহেতু একজন তিনি হচ্ছে একজন কি ইংলিশম্যান। সো এখানে ই এর মতো উচ্চারণ আসছে, ওই যে ই, যার কারণে আমরা এখানে কি বসিয়েছি, একটা অ্যান বসিয়েছি। এরপর হচ্ছে এখানে দেখেন যে হি নোজ ড্যাশ ইংলিশ ওয়েল, অর্থাৎ হচ্ছে তিনি জানতেন, ইংলিশটা ভালো জানতেন, যেহেতু তিনি ইংরেজির মানুষ বা ইংলিশ লোক বা ইংরেজ দেশের লোক, সো ইংলিশটা তিনি ভালো জানেন। এরকম যদি কোনো সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের আগে ক্রস বসে, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, অন্য কোনো সাবজেক্ট হতে পারে, এইগুলো সাবজেক্ট। আর কোথায় কোথায় ক্রস বসে, ক্রস বসে হচ্ছে অল, হিজ, দিস, এইটার পূর্বে। আর কোথায় কোথায় ক্রস বসে, যদি গ্যাপের পরে ওই ওয়ার্ডটা গণনা করা না যায়, সেখানেও কিন্তু ক্রস বসে। এরপরে হচ্ছে দেখেন যে হি ইজ ড্যাশ অনারেবল, তিনি হচ্ছে সম্মানিত, টু এভরিওয়ান, প্রত্যেকের কাছে। যদিও হি ইজ ড্যাশ এ মানে 1-8 ম্যান, সো এক চোখওয়ালা মানুষ, তাহলে তিনি হচ্ছে সম্মানিত। এই সম্মানিত এটা কি গণনা করা যাবে, গ্যাপের পরে কি গণনা করা যাচ্ছে, যাচ্ছে না। সো গণনা করা না গেলে আমরা এখানে কি বসাবো, এখানে একটা এই যে ক্রসটা বসিয়েছি, সো এইখানেও আমরা এই ক্রসটাই বসিয়ে দেব। একটু ভালো করে মনোযোগ সহকারে একটু শোনেন, দেখেন আপনাদের হচ্ছে একটা দুটা প্যাসেজ সলভ করার পর আপনি নিজেই সলভ করতে পারবেন সবগুলা। সো এখানে হচ্ছে ক্রসটা একটু বড় ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিলাম। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে এখানে দেখেন যে হি ইজ ড্যাশ 1-8 ম্যান, তো এই যে ওয়ান, এই ওয়ানটা শুধু হচ্ছে ব্যতিক্রম, যদি কোথাও ওয়ান লেখা থাকে তাহলে এই ওয়ানের আগে একটা কি বসে, একটা আর্টিকেল বসে, সেটা হচ্ছে এ বসে, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে কি ব্যতিক্রম, হ্যাঁ এটা হচ্ছে ব্যতিক্রম। এরপর হচ্ছে দেখেন যে ওয়ান ডে হ্যাভিং ড্যাশ এসওএস, তো এসওএস একটা সংস্থার নাম, যদি এরকম কোনো সংস্থা থাকে সেখানে হচ্ছে এ অথবা এন বসাতে হয়, যদি নির্দিষ্ট করে বলা হয় সেক্ষেত্রে দা বসে। আর যদি কোনো দেশের নাম হয়, সে দেশের নামের আগে সেখানে হচ্ছে দা বসে। তাহলে এখানে দেখেন লেখা আছে হচ্ছে এসওএস, এটা একটা সংস্থার নাম। সো সংস্থা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে অথবা এ অথবা এন বসবে। তাহলে এখানে এসওএস না থেকে যদি থাকতো হচ্ছে এনজিও, একটু কথা শুনেন, এখানে থাকতো যদি এনজিও থাকতো তাহলে আপনি কি বসাতেন বলেন তো, এনজিও, এনজিও তো আমরা সবাই চিনি, এনজিও, এনজিও হতো না এন এনজিও হতো, কোনটা হতো? অবশ্যই এ হবে না, ওখানে হচ্ছে এন হইতো। তারপর হচ্ছে হি ওয়েন্ট টু, তিনি গিয়েছিলেন ইউএসএ, তো ইউএসএ এটা হচ্ছে একটা কান্ট্রি, হ্যাঁ। সো এর আগে সবসময় কি বসবে, এর আগে হচ্ছে দি বসবে, এর আগে হচ্ছে সবসময় দা বসবে। ওকে, এরপর হচ্ছে দেখেন যে হিজ ব্রাদার জনসন লিভিং হিয়ার জয়েন্ট ড্যাশ আর্মি, তাহলে হিজ ব্রাদার জনসন, তার ভাইয়ের নাম হচ্ছে কি জনসন, লিভিং হিয়ার সরি লিভিং দেয়ার, সেখানে হচ্ছে বসবাস করতো, এবং জয়েন্ট হচ্ছে আর্মি, আর্মিটা হচ্ছে একটা পেশা, যদি পেশা বা শ্রেণী বোঝায় তাহলে কি বসে, পেশা বা শ্রেণীর আগে হচ্ছে দা বসে। ওকে, পেশা বা শ্রেণীর আগে আমরা একটা দা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে লাস্ট ইয়ার হি ইজ ড্যাশ দ্য ইয়াঙ্গার অফ, এখানে একটু লক্ষ্য করেন একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের পরে কি আছে, একটা অফ আছে, সো আমরা হচ্ছে এখানে দা বসালাম। তারপর হচ্ছে এখানে লেখা আছে দেখেন যে দ্য ট্রু ব্রাদার্স, তো আমরা হচ্ছে এখান থেকে পড়বো যে হোয়েন ব্রাইট মানে যখন ব্রাইট মিট হিজ ব্রাদার, যখন ব্রাইট হচ্ছে কি করে তার ভাইয়ের সঙ্গে হচ্ছে মিট করেছিল, হি কুড নট বাট শিট টিয়ার্স, হি কুড নট তিনি পারলেন না বা পারতেন না, এরকম পারলেন না, বাট শিয়ার্ড টিয়ার্স,
তিনি হচ্ছে চোখের জল ধরে রাখতে পারলেন না। ভাই কথা বলেন না, শব্দ করেন না। এই যে এখানে শব্দ হচ্ছে, এই যে এখানে শব্দ হচ্ছে, আমি এটাকে হচ্ছে মিউট করার চেষ্টা করছি, সম্ভবত মিউট হয়ে যাবে, ইনশাল্লাহ মিউট হয়ে গেছে। সো এখানে দেখেন হচ্ছে যে হি কুড নট বাট শিট টিয়ার্স, সে চোখের পানি ধরে রাখতে পারতেন না। সো এখানে হচ্ছে টিয়ার্সটা হচ্ছে চোখের পানি। সো এটার আগে সবসময় কি বসবে, একটা ক্রস বসবে। এটা হচ্ছে এটাতে এখানে কি গণনা করা যাবে, চোখের পানি কি গণনা করা যাবে একটু বলেন তো? গণনাযোগ্য নয়। সো এখানে হচ্ছে অবশ্যই কি বসবে, একটা ক্রস বসবে। এরপরে হচ্ছে দেখেন তো 2 নম্বরে চলে যান। 2 নম্বরে দেখেন, একটু লক্ষ্য করেন। এবারে হচ্ছে এই একটু কথা বলেন না, এবারে হচ্ছে আপনারা উত্তর করবেন, ঠিক আছে? আমি যখন বলবো তখন কথা বলবেন। যেমন এখানে হচ্ছে দেখেন লেখা আছে যে আদনান ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ইজ ড্যাশ অ্যাসেস্ট। এখন দেখেন তো এই অ্যাসেস্টের আগে আপনি কি বসাবেন? অবশ্যই অ্যান বসাবেন। কেন বসাবেন? কারণ আপনাকে শেখানো হয়েছে কয়টা সাউন্ড শেখানো হয়েছে ভাই, লাস্টে হচ্ছে ইএসটি, ইটি আছে, এসটি নাই। একটু লক্ষ্য করেন, আমরা কখন দিয়ে বসাই, আমরা হচ্ছে কখন দা বসাই? কিন্তু এখানে কি এসটি এসটি আছে না কি আছে, একটু লক্ষ্য করেন। তাহলে এখানে কি দা বসবে? সেই 5টা সাউন্ড হচ্ছে অ্যাসেস্ট লেখা আছে, এই অ্যাসেস্ট মানে হচ্ছে সম্পদ। সো এখানে হচ্ছে এর উচ্চারণ আসছে অ্যাসেস্ট, সো এখানে হচ্ছে অ্যান বসবে। আর আপনি যেটা বললেন যে এসটি অথবা ইএসটি, এখানে কিন্তু কোনোটাই নাই, মানে এসটিও নাই ইএসটিও নাই, এটা উল্টাপাল্টা করা আছে, এস ইটি আছে। সো এরপর হচ্ছে দেখেন যে ওয়ান ডে হি মেবি, এই মেবিটা হচ্ছে কি সম্ভাবনা। আমরা বলি না যে মেবি হচ্ছে আই উইল গো টু কলেজ, মেবি আমি হচ্ছে কোথায় যাব, কলেজে যাব। তো মেবি আমি হচ্ছে বাজারে যাব, মেবি আমি খাবো। সো মেবি মানে হচ্ছে সম্ভাবনা। সো এরপর হচ্ছে দেখেন যে মেবি ইঞ্জিনিয়ার। সো এখানে একটু লক্ষ্য করবেন, পড়ার সময় অবশ্যই যে আপনি সবগুলো কমন পেয়ে গেছেন, বিষয়টা এরকম ভাবার কোনো দরকার নাই, বিষয়টা একটু লক্ষ্য করে বসাইতে হবে। তাহলে মেবি ইঞ্জিনিয়ার যদি হয়, ইঞ্জিনিয়ার কি হয়েছে না হয়নি? ইঞ্জিনিয়ার কি হয়েছে? হতে পারে, এখনো হচ্ছে ইঞ্জিনিয়ারটা সে হয় নাই। সো ইঞ্জিনিয়ারের আগে কি আসে, ই এর মতো উচ্চারণ আসে কি? তাহলে এখানে একটা অ্যান বসবে। ওকে, অর ড্যাশ ডক্টর, তাহলে এই যে ডক্টর লেখা আছে, এই তাহলে এ ডক্টর হবে, তাহলে ডক্টরটা কি হবে, অবশ্যই এ ডক্টর হবে। সো আমরা হচ্ছে যেহেতু ওই সাউন্ডটা আসছে না, সাউন্ড 5টা কি কি মনে আছে? সবাই একটু বলেন তো সাউন্ড 5টা কি কি মনে আছে? ভাই একটু সাউন্ড হচ্ছে, এই যারা হচ্ছে ক্লাসে নতুন আসছেন, এই যে এখানে সাউন্ড হচ্ছে, তারা হচ্ছে ক্লাসটা বুঝতে পারছে না, আমি মিউট করে দিয়েছি, ওই সাউন্ড হচ্ছে মিউট করে দিয়েছি। তো যারা নতুন ক্লাসে অ্যাড হয়েছেন তারা হয়তো বা বুঝতে পারছেন না যে সাউন্ড এখানে করা যাবে না, কারণ সাউন্ড করলে আপনি এটা বুঝতে পারবেন না, কারণ এখানে অনেকে ক্লাস করে। সো ডক্টরের উচ্চারণটা কেমন আসছে, ড। সো এ ই অ আ, এই 5টা সাউন্ড আসছে না। সো এই 5টা সাউন্ড না আসার কারণে এখানে আমরা কি বসিয়ে দিলাম, এখানে একটা এ বসিয়ে দিলাম। আচ্ছা, আর্টিকেল কি এখন কি মনে হচ্ছে, 2-1টা যখন আমরা সলভ করছি কি অনেক ইজি মনে হচ্ছে না? অনেক অনেক ইজি যদি আপনি একটু বুঝতে পারেন। হি মেক্স ড্যাশ বেস্ট, এই যে দেখেন এসটি আছে, কি আছে এখানে, এখানে একটা এসটি আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে হচ্ছে আমরা দা বসাবো। ওকে, আমরা হচ্ছে দাটা বসিয়ে দিলাম, তারপর একটু বোল্ড করে দিলাম। তারপর দেখেন ইউজ অফ টাইম, হি মেক্স এ প্রপার ডিসিশন অফ হিজ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি। He knows that youth is dash golden period of. So golden period of এটা একটা ফ্রেজ, মানে এটা ফ্রেজ বলতে কি এই ফ্রেজের আগে একটা দা আছে, মানে আগের থেকেই আছে। সো এখানে হচ্ছে একটা দা আগের থেকেই আছে, মানে দা গোল্ডেন পিরিয়ড অফ, অর্থাৎ হচ্ছে এটা সোনালী সময়, এটা দ্বারা বোঝায় হচ্ছে সোনালী সময়। এখন এরকম যদি বিষয় থাকতো দা গোল্ডেন পিরিয়ড অফ, তার আগে যদি গ্যাপ থাকতো তাহলে ক্রস হইতো, কারণ আমরা জানি যে আমরা কি জানি ফ্রেজের আগে ক্রস বসে।
ক্রস বসে। এরপর হচ্ছে দেখেন লেখা আছে হচ্ছে লাইভ। লাইভটা কি গণনা করতে পারবেন? লাইভটা কি গণনা করা যাবে? যদি গণনা করা না যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে ক্রস। এই যে দেখেন আমি ক্রসটা এখানে বসাই দিলাম, এই যে ক্রস। এরপর দেখেন হি হ্যাজ ড্যাশ এম ইন লাইফ। এম মানে হচ্ছে একটা লক্ষ্য, মানে এখানে হচ্ছে একটার কথা বলা হচ্ছে। তাহলে হি হ্যাজ, এখানে যদি আপনি হচ্ছে ক্রস বসান তাও হবে, যদি আপনি অ্যান বসান, যেহেতু একটার কথা, একটা লক্ষ্যের কথা বলা হচ্ছে, সো আপনি এখানে চাইলে অ্যান বসাতে পারেন। সো আমি অ্যানটা বসাই দিলাম। ওকে, এরপর হচ্ছে দেখেন যে হি নোজ, তিনি জানতেন, সরি তিনি জানে যে দ্যাট লাইফ উইথআউট ড্যাশ এম, লাইফ উইথআউট মানে লক্ষ্য ছাড়া কথা বলা হচ্ছে। তাহলে পরবর্তী আমি আবারও কি পাইছি, এই এম পাইছি। সো এখানে আমি হচ্ছে এই দুইটা জিনিসই বসাতে পারি, একটা হচ্ছে দা দিব অথবা হচ্ছে অ্যান দিব, এই দুইটা জিনিসই আমি বসাতে পারি। এই দুইটা বসালেই হবে। অর্থাৎ আর্টিকেল হচ্ছে এক জায়গাতে আপনি এটা অথবা এটা এইভাবে উত্তর করতে পারবেন। এটা কি জানেন আপনারা? মানে আর্টিকেল এই একটা জায়গাতে হচ্ছে দুইটা তিনটাও আর্টিকেল বসে অনেক সময়। সো আপনি অর্ডার দিয়ে তিনটাই লিখতে পারবেন। এরপর হচ্ছে দেখেন লেখা আছে যে লাইভ ড্যাশ ড্যাশ শিপ। একটু কথা শুনেন, ড্যাশ শিপ লেখা আছে। এই শিপটা হচ্ছে কি? এই শিপটা হচ্ছে জাহাজ, বড় বড় যে জাহাজগুলো থাকে সেটা। এটা কি গণনা করা যায়? তাহলে গণনা করা গেলে এখানে আমরা কি বসাবো? এখানে আমরা হচ্ছে এ বসাবো। তারপর হচ্ছে উইথআউট রাডার। এই উইথআউট রাডার, তাহলে রাডার তো গণনা করা যায় না, যায় না? রাডার কি? রাডার মানে কি? যেগুলো হচ্ছে থাকে ইয়েতে, আপনার হচ্ছে জাহাজে যেটা থাকে উপরে থাকে রাডার। সো আমরা কি এটা বুঝতে পেরেছি? 3 নাম্বারটা কি, সরি 2 নাম্বারটা কি বুঝতে পেরেছি? একটু বলেন তো। ওকে, এবার 3 নাম্বারটা হচ্ছে আপনারা নিজেরাই একটু করার চেষ্টা করবেন। একটু কথা শুনেন, একটু হচ্ছে আমি যখন বলবো তখন আপনি করবেন, তখন হচ্ছে উত্তরটা বলবেন। যেমন হচ্ছে এখানে দেখেন, এই একটু কথা শুনেন, এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে আমি যেটা যেটা প্রশ্ন করি সেটা সেটা উত্তর করেন। এই যে 3-এর এফ নাম্বারে কি হবে একটু বলেন, সবাই বলেন। দ্য ড্রিম অফ। ওকে, দ্য ড্রিম অফ কেন হবে বলেন তো, কেন হবে? ওকে, এরপর হচ্ছে দেখেন তো এখানে লেখা আছে ডাউন টু ড্রাগস। এটার আগে কি হবে? এই ডাউন টু ড্রাগস একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে এখানে আমরা কি বসাবো? এইখানে হচ্ছে একটা ক্রস বসাবো, যেহেতু যেহেতু এটা হচ্ছে ফ্রেজ, সো এখানে আমরা হচ্ছে একটা ক্রস বসাবো। এরপরে হচ্ছে দেখেন তো এখানে কি বসাবেন আপনি বলেন, নিজেরাই উত্তর করেন। এখানে কি বসাবেন? আচ্ছা, দা হবে। কেন দা হবে? কারণ হচ্ছে অ্যাপেক্স অফ আছে, ওয়ার্ডের পরে অফ আছে। ওকে, এরপরে হচ্ছে এটা আমরা 3 নাম্বার করছি। এখানে হচ্ছে কি টু লেখা আছে, কি টু সাকসেস। সো এখানে কি বসাবেন সামনে? কারণ এটা তো ফিক্সড, মানে দা কি টু সাকসেস এটা হচ্ছে মুখস্থ টাইপের, এটা হচ্ছে ফিক্সড। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে এখানে আরো যে বিষয়গুলো আছে, যে দেখেন এ নাম্বারে লেখা হচ্ছে রবি ইজ ইনডিজেন্ট বয়। সো ইনডিজেন্ট এখানে আপনি কি বসাবেন? তাহলে এখানে হচ্ছে অ্যান হবে। ই এর উচ্চারণ আসে কিনা একটু বলেন তো, এর উচ্চারণ আসে? তাহলে এইভাবে হচ্ছে যতগুলো জায়গা আছে আমরা সব জায়গাতে যদি মানে দেখি আর কি। তারপর দেখেন বি নাম্বার হচ্ছে নিডি ফ্যামিলি। এই নিডি মানে কি? কেন দা হবে? এখানে একটু লক্ষ্য করেন, একটু যদি প্যাসেজটা পড়ে করেন তাহলে হচ্ছে দেখেন যে রবি ইজ ড্যাশ অ্যান ইনডিজেন্ট বয়, হি কামস, তিনি হচ্ছে এসেছেন একটা নিডি পরিবার থেকে। হি কামস অফ নিডি ফ্যামিলি। তাহলে তিনি হচ্ছে কোথায় থেকে এসেছেন? এ। আপনি চাইলে হচ্ছে এখানে একটু কথা শুনে, আপনি চাইলে এখানে এও বসাতে পারেন, আবার চাইলে আপনি ক্রসও বসাতে পারেন। সো এ বসানোটাই ভালো হবে, কারণ হচ্ছে একটা যদি বসাই তাহলে প্যাসেজটা মিলবে আর কি।
সো আপনি হচ্ছে একটু পড়ে যদি বসান তাহলে এখানে এ বসবে, হ্যাঁ ওকে। এরপর দেখেন তো হি হ্যাজ ইউনিক, এই ইউনিক হচ্ছে স্বতন্ত্র, এটা কি গণনা করা যাবে? তাহলে গণনা করা না গেলে এর আগে কি বসবে? এর আগে হচ্ছে ক্রস বসবে। ইউনিক মানে হচ্ছে স্বতন্ত্র, সো এটা হচ্ছে গণনা করা সম্ভব নয়, সো আমরা হচ্ছে ক্রসটা বসাই দিলাম। তারপর এখানে দেখেন তো লেখা আছে হচ্ছে হি হ্যাজ, তার আছে, তার কি আছে? তার হচ্ছে ডিপ সেন্স আছে, ডিপ সেন্স। সো এইখানে আমরা হচ্ছে ডিপ মানে যদি আমরা প্যাসেজটা পড়ে করি তাহলে এখানে এ বসবে, যদি আপনি এখানে ক্রস বসান তাও হবে, আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা কিছু বসাতে পারেন। মানে এগুলো হচ্ছে আপনাদের এখানে হচ্ছে ডিপ সেন্স অফ আছে, একটা ওয়ার্ড না, এখানে দুইটা ওয়ার্ড আছে। সো দুইটা ওয়ার্ড থাকলে তো আপনি অফ দা বসাতে পারবেন না। এখানে যদি থাকতো ডিপ অফ, বুঝতে পারছেন? এই ডিপ মানে কি? এই ডিপ মানে হচ্ছে কি? গভীর। আর সেন্স মানে কি? সেন্স মানে কি? ধারণা। তাহলে দুইটা ওয়ার্ড হয়ে গেল। সো দুইটা ওয়ার্ডের পরে অফ আছে, এখানে একটা ওয়ার্ডের পরে অফ নাই। এরপর হচ্ছে এফ নাম্বারটা তো আমরা করেছি। তারপর হচ্ছে এটা দেখেন তো এনার্জি গণনা করতে পারবেন? তাহলে গণনা করতে না পারলে হচ্ছে আমরা এখানে কি বসাবো? ক্রস, তাই না? তাহলে আমরা এখানে হচ্ছে ক্রসটা বসিয়ে দিলাম, ক্রসটা বসিয়ে দিলাম এবং অনেক বড়ও করে দিলাম। তাহলে এখানে এরপরে দেখেন যে নাম্বারে কি লেখা আছে? আইডিয়া। সো আইডিয়া, তাহলে এখানে কি বসাবো? অ্যান আইডিয়া বসাবো। ও সরি আইডল, আইডিয়াল, আইডিয়া না, উই নিড, আমাদের প্রয়োজন ড্যাশ হচ্ছে আইডল বল লাইক রবি। আচ্ছা রবির, হ্যাঁ রবির মতো হচ্ছে একজন আদর্শ ছেলে প্রয়োজন, এটা হচ্ছে আইডল। সো এর আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো, যেহেতু একজনের কথা বলা হচ্ছে এর আগে আমরা হচ্ছে অ্যান বসাবো। কি খুব কঠিন মনে হচ্ছে? একটু বলেন তো। জি বলেন। সব সময় হচ্ছে দা বসে কেন? গতকালকে ক্লাস করেন নাই? গতকালকে এ ব্লাড অফ লেখা আছে, তাই না? আমি হচ্ছে গত দিনে কিন্তু ব্যতিক্রমটা করেছি, তারপরেও যদি ব্যতিক্রম মনে হয় আপনার আছে তাহলে পুরো সেন্টেন্সটা একটু আমাকে হচ্ছে মেসেঞ্জারে লিখে দিবেন, অথবা হচ্ছে কিভাবে দিবেন, ওই গ্রুপে দিবেন। আমরা আগে ক্লাসটা শেষ করি, তারপর আপনাদের কথা শুনবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে 4 নাম্বার আমরা যদি একটু চলে যাই। সো 4 নাম্বারটা হচ্ছে দেখেন একটু, যে ওয়ান্স দেয়ার লিভড ড্যাশ, এই যে এটা আমরা উদাহরণ দিয়েছিলাম এর আগে, যে পোর কোবলার লেখা আছে, সেখানে এখানে কি হবে? এখানে হচ্ছে একটা এ হবে। নিজেরা একটু প্রশ্ন উত্তর করার চেষ্টা করেন। এরপরে হি হ্যাড ড্যাশ রিস, এখানে কি হবে? এ রিস নেইবার, কেন হচ্ছে এগুলো হচ্ছে? কারণ পরবর্তী এগুলো গণনা করা যায়। ড্যাশ নেইবার প্রসেসড, এই যে নেইবার হচ্ছে কি? দা নেইবার কেন হবে? নেইবারটা হচ্ছে আগেও ছিল, এই যে এখানে একটা আছে। সো পূর্বে একটা ওয়ার্ড কিন্তু আছে, মানে গ্যাপের পরে থাকুক আর প্যাসেজের মধ্যে থাকুক, অর্থাৎ এই নেইবারকেই হচ্ছে মিন করছে। এই নেইবার হচ্ছে কি? প্রতিবেশী। সো এখানে আমরা কি বসাবো? দা বসাবো। ওকে, আমরা হচ্ছে এখানে যদি একই ওয়ার্ড প্যাসেজে 2 বার পান সেক্ষেত্রে আপনি সেখানে পরবর্তী ওয়ার্ডের পূর্বে দা বসাবেন, তাহলে এটা হয়ে যাবে, অটোমেটিক এটা হয়ে যাবে। যদি যদি এরকম থাকে যে গ্যাপের পরে হচ্ছে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আবারও নিচের দিকে এসে বা প্যাসেজের মধ্যে গ্যাপের পরে পাইছেন, তাহলে একদম 100% সেখানে দা বসবে। আর যদি প্যাসেজের মধ্যে থাকে যেরকম এটা পাইলাম আমরা, সেক্ষেত্রে আপনি দা বসাই দেবেন, সেটা 99.99% হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ এটাকে মিন করছে যে নেইবার, দ্য নেইবার প্রসেসড। তারপর হচ্ছে ইল হেলথ, ইল হেলথ মানে হচ্ছে ভগ্ন চেহারা, মানে যাদের চেহারা হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা তারা। সো এটা হচ্ছে অ্যান ইল, ইলের উচ্চারণ আসছে, সেখানে কি আসবে? একটা অ্যান আসবে। এরপর দেখেন সো হি ওয়াজ ড্যাশ অ্যাংরি ম্যান, তাহলে অ্যাংরি ম্যান এখানে হচ্ছে দেখেন
অ্যান, এই যে ম্যানটা গণনা করা যাচ্ছে, সো যার কারণে এখানে আমরা হচ্ছে কি নিয়ে আসবো, অ্যান নিয়ে আসবো, মানে এইটার সাউন্ড অনুসারে এখানে বসছে, বাট ম্যানটা কি গণনা করা যাচ্ছে, সেটা আমরা সরি এটাতে কালার হয়ে গেল, যাক সমস্যা নাই। কি রে ভাই, তাহলে এই দুইটা দিয়ে আমরা হচ্ছে অ্যান বসালাম। তারপর হচ্ছে দেখেন হি ওয়াজ অলওয়েজ আনহ্যাপি ম্যান, তাহলে আনহ্যাপি ম্যান, সো এখানেও অ্যান হবে। কেন অ্যান হবে, এই যে এই দুইটা পুরাটাই, সো একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে কেন হচ্ছে এগুলা। আর যারা হচ্ছে গতকালকে ক্লাস করেছেন আমার বিশ্বাস তাদের সমস্যা না হওয়ারই কথা, নাকি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা দুই একটা থাকতে পারে যেগুলো আপনি জানেন না, যেমন হচ্ছে ফ্রেজটা আপনি বুঝেন না যে এটা ফ্রেজ লেখা আছে, সো সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, মানে ব্যতিক্রম যেগুলো সেগুলোর ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, বাট ব্যতিক্রম না হয়ে জেনারেলি যে নিয়মগুলো থাকে সেগুলো যদি আপনার এক্সামে আসে আমার বিশ্বাস এখান থেকে সমস্যা হওয়ার কথা নয়। তারপর হচ্ছে ওয়ান্স হি ইউজ টু থিঙ্ক রিসেস্ট, এই যে দেখেন এখানে কি লেখা আছে, ইএসটি আছে, তাহলে এখানে কি হবে, দা, ওকে। এরপর হচ্ছে রিচেস্ট ম্যান টু বি ড্যাশ হ্যাপিয়েস্ট, এই যে দেখেন এখানে কি আছে, দা হচ্ছে হ্যাপিয়েস্ট, সো এখানে আমরা হচ্ছে দাটা বসাই দিব, দা হ্যাপিয়েস্ট। এরপর হচ্ছে দেখেন তো ওয়ার্ল্ডটা কি, পৃথিবী, এটা তো একটাই, এটা কি দুইটা আছে, দুইটা তো নাই, সেটা হচ্ছে একটাই হবে, ওকে। এরপর হচ্ছে বাট হিজ ড্যাশ আইডিয়া ওয়াজ রং, বাট হিজ ড্যাশ আইডিয়া ওয়াজ রং, এখানে কি হবে বলেন, কেন ক্রস হবে একটু বলেন তো, কেন ক্রস হবে, আরে ধুর, এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, এই দেখেন যে এর আগে কি লেখা আছে, হিজ আছে না, তাহলে হিজ, যদি হিজ দিস অল এইগুলা যদি থাকে তারপরে কি বসে, আগে পরে কি হয়, ক্রস হয়, তাহলে অল হিজ দিস এটার আগে পরে কি হয়, ক্রস হয়, বুঝতে পেরেছেন? আরে পরের ওয়ার্ডটা দেখা যদি আপনি বুঝেন তাহলে এখানে হিজ আছে, এখানে তো অন্য কিছু থাকতে পারতো, সেখানে তো আপনি অন্য ওয়ার্ডটা বসাই দিবেন বা অন্য আর্টিকেল বসাই দিবেন, সেক্ষেত্রে তো ভুল হবে। সো আপনাকে হচ্ছে গ্যাপের একটু আগে পরে দুই জায়গাতে একটু লক্ষ্য করবেন, তাহলে ইনশাল্লাহ সবগুলো আর্টিকেল মানে রাইট হয়ে যাবে। এরপর হচ্ছে নিচের যেটা আছে 5 নাম্বারটা হচ্ছে একটু আমরা করি তো, দেখি তো পারি কিনা। 5 নাম্বারটা প্রথমে কি বসবে একটু বলেন তো, মর্নিং ওয়াক মানে কি, সকালের হাঁটাহাঁটি, ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপুল, অর্থাৎ সমস্ত শ্রেণীর জনগণের জন্য সকালে হাঁটাহাঁটি খুবই ভালো অভ্যাস। সো সকালের হাঁটাহাঁটি এটাকে আমরা কি কোনো কিছু দিয়ে মার্ক করতে পারবো আর সম্ভব? সো এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে একটা ক্রস বসিয়ে দিলাম, ক্রসের সাউন্ডটা হচ্ছে এমন হয়ে যাচ্ছে মানে মাঝে মধ্যে হচ্ছে সেপুদার কথা মনে পড়ে যাচ্ছে, ক্রস বললেই মনে হচ্ছে ট্রস, এই সেপুদাকে চিনেন? সেপুদার ডায়লগ কিন্তু এটা, ট্রস মনে আছে? মনে নাই না, ও চিনেনি না, যাক সেপুদা কিন্তু সবাইকে রোস্ট করে, একদম হাসিনা থেকে শুরু করে সবাইকে। হ্যাঁ ওই যে ওই বুড়া বেটা, ঠিক আছে, ওইটা আবার কারো ক্রাশ, এই কার ক্রাশ ওইটা, একটু 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 বইলা যান কার ক্রাশ, এই কেন তো দেখতে নাদুস নুদুস, ও তো দেখতে সেই নাদুস নুদুস, তাই না?
ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে বি নাম্বার, এই যে সিম্পল এক্সারসাইজ। সো এই যে সিম্পল লেখা আছে, সিম্পল, যে ইট ইজ সিম্পল এক্সারসাইজ, সিম্পল কি গণনা করা যায়? তাহলে এখানে দেখেন হচ্ছে যদি আপনি একটু বাংলা করে একটু শোনেন, একটু যদি আপনি বাংলা করে পড়েন তারপরে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কি বসবে। যে ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ আপনি লিখতে পারবেন, ইট ইজ সিম্পল এক্সারসাইজ দুইটাই আপনি লিখতে পারবেন। তাহলে এখানে আপনি এও বসাতে পারবেন, আবার হচ্ছে কি বসাতে পারবেন, এ দিলেও হবে, আপনি যদি ক্রস বসান তাও কিন্তু হবে, কারণ এখানে ইট ইজ সিম্পল এক্সারসাইজ এটা হয় কি একটা সাধারণ ব্যায়াম। সো এটা একটা সাধারণ চর্চা, এটা একটা সাধারণ চর্চা, এটা সাধারণ চর্চা, কথা কি মিলছে না? মানে বাংলাটা আসে কিনা সেটা দেখেন। একটা দিলে যদি বেশি ভালো হয় আপনি একটা ইউজ করবেন, সমস্যা কি? এরপরে হচ্ছে দেখেন যে গুড ফর হেলথ অ্যান্ড ড্যাশ মেন্টালিটি, মেন্টালিটি কি গণনা করা যায়? এটা হচ্ছে মানসিকতা, সো মানসিকতা গণনা করা যায় না, সো এটা হচ্ছে 100% এখানে ক্রস হবে। এরপর হচ্ছে দেখেন দা ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, এখানে একটু লক্ষ্য করেন, দেখেন এই যে দেখেন মর্নিং যে কথাটা লেখা আছে, এই মর্নিং কিন্তু আগে একটা ছিল, তারপরে মর্নিং ব্যবহার হয়েছে, তার আগে একটা আর্টিকেল কিন্তু দা বসিয়েছে, দেখছেন এখানে, এখানে কিন্তু গ্যাপ দেওয়া নাই, কিন্তু আর্টিকেল দা আছে। তো ইন দ্য মর্নিং ইয়ার, এই ইয়ারের আগে কি হবে একটু বলেন তো? আচ্ছা, আক্ষরিক অর্থে মনে হচ্ছে যে এখানে ক্রস বসবে, কিন্তু না, এখানে দা বসবে, এখানে কি বসবে? দা বসবে। কেন দা বসবে একটু বলেন তো? সকালেরই বাতাস নির্দিষ্ট করে বলেছে। এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে ইন দ্য মর্নিং মানে ওই সকালের, কোন সকালের? যেই সকাল আপনি আগে পড়ে আসছেন, ওই সকালের বাতাস নির্দিষ্ট। দা ইন দ্য মর্নিং অফ দ্য ইয়ার মানে ওই বাতাসের হচ্ছে সকাল। আচ্ছা হয়তো বা ছাড়া পড়তে পারে, সেন্টেন্সটা মিলতো আর কি। অপের হচ্ছে বাংলাটা র বা এর, তাহলে হচ্ছে সকালের বা মর্নিং, সকালের হচ্ছে কি বাতাস, সকালের বাতাস, তাহলে হচ্ছে ইন দ্য মর্নিং অফ। তাহলে এখানে আমরা একটা অফ বসিয়ে দিই, সমস্যা কি, সলভ করে দিই এরকম। তারপর হচ্ছে ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম অ্যানি কাইন্ড অফ নয়েজ, এই নয়েজটা কি? নয়েজটা হচ্ছে বাইরে থেকে যে সাউন্ডগুলো আসে সেটা। অ্যান্ড হচ্ছে পলিউশন, দিস পিওর, এই পিওরটা হচ্ছে কি বিশুদ্ধ। তারপর হচ্ছে ইনভায়রনমেন্ট, ইনভায়রনমেন্ট হচ্ছে কি গণনা করা যায় একটু বলেন তো? তাহলে গণনা করা না গেলে এখানে কি করব আমরা? এখানে হচ্ছে একটা ক্রস বসিয়ে দেব। ওকে, ক্রসটা আমরা বসিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে দেখেন তো মেক অ্যান ইফেক্ট অন ওয়ার্কার্স হেলথ, অর্থাৎ যেই লোকগুলা হচ্ছে সকালে যে লোকটা হচ্ছে হাঁটে সেটা। সো এখানে হচ্ছে ওই লোকের কথাই বলা হচ্ছে, এখানে কি হবে? এখানে হচ্ছে দা হবে। যদি আপনি বুঝতে না পারেন যে এখানে দা হচ্ছে কেন হচ্ছে, সো এইটা যদি দেখেন যে এরকম যদি কোনো জায়গাতে ওয়ার্ড দেখেন যে এই ওয়ার্ডের সাথে হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, তার আগে আপনি দা বসায় দিবেন, এটা 100% হয়ে যাবে। কারণ অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে সিঙ্গুলারকে বোঝানো হচ্ছে, এক বচন। যেমন আমি যদি বলি হচ্ছে পিপার্স, সো এই পিপার্সটাকে অনেকগুলো না, আমি একটা পিপার্স, সো এরকম এরকম আর কি। সিঙ্গুলার যদি বুঝাই তাহলে হচ্ছে দা হবে। তারপর হচ্ছে হেলথ অ্যান্ড মাইন্ড হোয়েন ড্যাশ ম্যান এনজয়, হোয়েন এ ম্যান, তাই না? যেহেতু একটা একটা করে বোঝানো হচ্ছে, এ ম্যান এনজয় ড্যাশ বিউটিস, এখানে কি হবে একটু বলেন? বিউটিস কেন দা হবে? কেন দা হবে? কই অফ আছে পরে? বিউটিসের পরে অফ কই? বিউটিস, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লুরাল, হচ্ছে এস সহকারে প্লুরাল হয়ে গেছে। মনে নাই যে কোনো সেন্টেন্সের কোনো গ্যাপের পরে যদি প্লুরাল থাকে বা বহু বচন থাকে সেটা কি হবে? সেটা হচ্ছে দা হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যান্ড হচ্ছে সলিমেন, আচ্ছা এখানে লেখা হচ্ছে
মেনিটি অফ ড্যাশ হচ্ছে নেচার, এটা হচ্ছে কি হবে অফ দ্য নেচার। শুনতে ভালো লাগলে আপনি এই নেচারটা কি, নেচার হচ্ছে নেচারটা কি প্রকৃতি, অফ হচ্ছে এখানে একটা ক্রস বসবে, এটা তো গণনা করা যাবে না, যাবে? তাহলে গণনা করা না গেলে আমরা কি বসাবো, এখানে ক্রস বসাই দেব। ওকে, এরপরে হচ্ছে দেখেন এখানে দা দিলে অবশ্যই ভুল হবে, কারণ হচ্ছে প্রকৃতির মানে যায় না। তারপর হচ্ছে দেখেন এখানে লেখা আছে মর্নিং, এখানে কি বসাবেন বলেন? এখানে হচ্ছে ইন দা মর্নিং, কেন দা আসলো? এই যে দেখেন এখানে একটা মর্নিং আছে আগে, এই যে এখানে 100% হচ্ছে দা হবে, এখানে 100% দা হবে। ওকে ওকে, এরপরে হচ্ছে এইখানে যেটা আছে 6 নাম্বারটা হচ্ছে, একটু কথা শুনেন, আমাদের ক্লাসের আর কয় মিনিট আছে একটু বলেন তো, ক্লাসের কয় মিনিট আছে? ক্লাসের কয় মিনিট আছে আর? এখন হচ্ছে 15 মিনিট আছে। সো এই যে হচ্ছে 6 নাম্বারটা, এই 6 নাম্বারটা কি আমি সলভ করব না নিজেরাই সলভ করবেন, কোনটা বলেন? যদি নিজেরা একটু প্র্যাকটিস করেন, যাদের কাছে খাতা কলম আছে একটু লেখেন তো, এই 6 নাম্বার শুধু উত্তর লিখবেন, মানে এই যে 10টা আছে লিখতে খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট লাগতে পারে, কারণ আপনি যদি জানেন এখানে সর্বোচ্চ 1-2 মিনিট লাগতে পারে, তার বেশি লাগার কথা নয়। তো সবাই একটু হচ্ছে খাতা কলমে লেখেন, আর যাদের খাতা কলম নাই তারা মেসেঞ্জারে লিখে ফেলেন। সবাই কি শুনতে পেয়েছেন একটু বলেন? সবাই কি শুরু করেছেন? তাহলে এখানে একটু দেখেন যে এক নাম্বার, সরি এ নাম্বার হচ্ছে যে এ অ্যান হচ্ছে আইডল ম্যান অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভ ম্যান ক্যান নট বি ইকুয়াল, মানে তারা হচ্ছে কি হয় না, সমান হয় না। উই নো ড্যাশ স্টোরি অফ ড্যাশ অ্যান্ড grasshopper dash ant was industrious, on the other hand the grasshopper was really dash lazy, the ant knew that dash industrious shine on dash contrary dash lazy suffer in life. আমার মনে হয় বাংলাটা আপনারা বুঝতে পেরেছেন। সবার কি হয়েছে? হইলে একটু বলেন, আমরা সলভ করব ইনশাল্লাহ। এই হয়ে গেছে, সবার কি হয়েছে একটু বলেন তো। আমরা কি সলভে চলে যাব একটু বলেন, সবাই একটু সাউন্ড করেন, আমরা কি সলভে চলে যাব? ওকে, সো এইখান থেকে একটু দেখেন হচ্ছে এ নাম্বারে কি করেছেন একটু বলেন তো, এ নাম্বারে অ্যান করেছেন, তাহলে অ্যান আইডল ম্যান, তাহলে এখানে হচ্ছে অ্যান আইডল অ্যান, সো আমরা হচ্ছে অ্যানটা, তারপর হচ্ছে ড্যাশ অ্যাক্টিভ ম্যান অ্যান অ্যাক্টিভ ম্যান। ওকে, তারপর হচ্ছে মানে একজন হচ্ছে একজন অলস ব্যক্তি এবং হচ্ছে একজন কর্মঠ ব্যক্তি, ক্যান নট বি ইকুয়াল, তাই হচ্ছে কি দুইজনে হচ্ছে সমান হতে পারে না। তারপর হচ্ছে স্টোরি অফ, এখানে কি বসিয়েছেন?
দ্য স্টোরি অফ, ওকে। এরপর হচ্ছে অ্যান্ট, এই অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া, হ্যাঁ। আরে এরপরে অফ আছে, এরপরে হচ্ছে এখানে অ্যান্টের আগে কি বসাইছেন? অ্যান্টের আগে অ্যান অ্যান্ট, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যান্ড এ, হ্যাঁ এ। তারপর হচ্ছে আবারও অ্যান্ড পাইছি আমরা, সো এই অ্যান্টের আগে হচ্ছে, আচ্ছা এখানে আমরা অ্যানও বসাতে পারবো, আবার হচ্ছে যেহেতু ওইটাকেই বোঝানো হচ্ছে, সো আমরা এখানে হচ্ছে দাও বসাতে পারবো, দুইটাই বসাতে পারবো। যারা দুইটাই বসাচ্ছেন হয়েছে। এরপরে এরপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড লেজি, এখানে কি বসিয়েছেন? এখানে হচ্ছে লেজি তো গণনা করা যায় না, সো এখানে হচ্ছে ক্রস, ওকে, ক্রস বসিয়েছি আমরা। তারপর হচ্ছে নিউ দ্যাট ইন্ডাস্ট্রিয়াস, এখানে কি বসিয়েছেন? ইন্ডাস্ট্রিয়াস। দা কেন হবে? পরিশ্রমীরা, ওদেরকেই বলা হচ্ছে। এই ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমীরা, সো ওদেরকেই বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে অন ড্যাশ কন্ট্রারি, এটা হচ্ছে কান্ট্রি না, এটা হচ্ছে কন্ট্রারি, মানে এটা 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 একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, পুরোটাই হচ্ছে এটা একটা ফ্রেজ, সো এখানে দা বসবে। তারপরে হচ্ছে আবারও লেজি, এখানে কি বসবে? তাহলে এখানে হচ্ছে দা হবে, কারণ কি এই যে আগে একটা লেজি আছে, এই যে লেজি, সেখানে হচ্ছে ওই লেজিকে বোঝানো হচ্ছে, সো এটা নির্দিষ্ট দা লেজি। কার কয়টা হয়েছে একটু বলেন তো, কার কয়টা হয়েছে? অনলি একটা ভুল হয়েছে, কারো কারো দুইটা ভুল হয়েছে, অসংখ্য ধন্যবাদ। যাদের একটা হয়েছে তাদেরকেও ধন্যবাদ, যাদের দুইটা ভুল হয়েছে তাদেরকেও ধন্যবাদ, আর যাদের হচ্ছে হয় নাই তারা হচ্ছে রেকর্ডেড ক্লাসটা আবারও দেখে নেবেন, তাহলে কিন্তু আর্টিকেলার কোনো সমস্যা থাকবে না। সো আজকে হচ্ছে আমাদের ক্লাস এই পর্যন্তই, আর যদি আপনাদের কোনো কথা থাকে এখন এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ।